চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দুয়ারে সরকারের আবেদনপত্র কেজি দরে বিক্রির অভিযোগ উঠল। এই অভিযোগ তুললেন শাসক দলের জনপ্রতিনিধিরা। অভিযোগ খোদ সরকারি এক আধিকারিকের বিরুদ্ধে। সাম্প্রতিক এমনই ঘটনার সাক্ষী থাকলো ভরতপুর ১ নম্বর ব্লক এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট ব্লকের বিডিওর বিরুদ্ধে একসাথে গুরুতর ৪টি অভিযোগ এনেছেন পঞ্চায়েত সমিতির ৯ জন তৃণমূল সদস্য। অভিযোগ, কয়েকদিন আগে সন্ধেয় ওই ব্লকের বহু নথি বেনিয়মে বিক্রি করা হয়েছে, যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পে উপভোক্তাদের আবেদনপত্র। এছাড়াও ব্লকের বিডিও কোয়ার্টার নিয়ম না মেনেই সংস্কার করেছে বলে অভিযোগ। আমরা গত ৮ তারিখে ব্লক উন্নয়ন আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারির বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। এসডিও, ডিএম এবং চিফ মিনিস্টার পর্যন্ত আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের মূল 4টে পয়েন্ট যে অভিযোগের মধ্যে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে। সেই 4টে পয়েন্ট ওনাকে জিজ্ঞেস করুন যে এই 4টে পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হলো ওনার ওইখানে আমাদের পঞ্চায়েত সমিতিতে যে বিগত দিনের সমস্ত কাগজগুলো ছিল, পেপার, সেই পেপারগুলো আপনার বিনা নোটিশ করে 30 তারিখে, গত 30 এবং 31 তারিখে 2 দিনের মধ্যে সেটাকে সেল করে এবং এইগুলো নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন উনি। এবং কত টাকায় বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির হেডে সেটা আমরা এখনও পর্যন্ত ঠিকমতো জানি না। আমরা জানতাম, আমরা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যেবেলা যাই, বিডিও সাহেব বলে এটা ডিএমের অর্ডারে আমরা এটা সেল অর্ডার করছি। ঠিক আছে, সোমবারে দেখাবে, এরকম কথা বিডিও সাহেব বলে। আমরা সেই জন্য ওনারা আমরা বিশেষ করে চলে আসি এবং এটা নিয়েই উনি পরবর্তী ক্ষেত্রে শুনছেন কি একটা পঞ্চায়েত সমিতিতে রেজলিউশন 28 তারিখে, আর 30 তারিখে আপনি সেল করছেন। 28 তারিখে রেজলিউশন লিখছেন, 30 তারিখে সেল করছেন, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই। এ কোন আইনে করে? তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক দুয়ারে সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার, যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিয়েছে। সেই সমস্ত পেপারগুলো ক্ষেত্রে আপনার যদি কারো নাম ভুল হয়, তারা যদি এসে স্লিপ এনে দেখায়, সেসব পেপার আমার মনে হয় বিডিও অফিস দেখাতে পারবে না। তাছাড়া আমরা যখন সন্ধ্যেবেলা যাই, 2-1 মানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা বলছেন আমাদের রানিং ফাইলে নয় গাড়িতে উঠে গেছে। তাহলে এটা উনি কোন সাহসে বা ডিএমের অর্ডারে করলেন সেটা ওনাকে জানতে চেয়েছি। তাহলে সেরকম যদি অর্ডার ওনার থাকে নিশ্চয়ই দিবেন। আর অভিযোগ হলো উনি এখানে এসে যখন জয়েন করলেন, তখন আসার সঙ্গে সঙ্গে এখানে জয়েন করেছেন মোটামুটি নভেম্বর 1 তারিখে মনে হয়। আমাদের বিগত বিডিও ম্যাডাম যখন যান, ওই ওনার যে পঞ্চায়েত সমিতির যে বাসভবন, সেই বাসভবনটা পরিত্যক্ত করে যায়। কিন্তু সেই এমন কোনো অযোগ্য ছিল না, সেই বাসভবনটাকে একদম মানে মানুষ বাস করতে পারে না। তাহলে আগে তার বিডিও তো বাস করতো, উনি বিনা টেন্ডারে, বিনা ইয়েতে তারপর দিন থেকে সমস্ত ওনার মানে গোটাটাই ডেকোরেশন করে ভেঙে দেয় নতুন করে বিনা টেন্ডারে। কীভাবে করলে আমরা এটা জানিও না, এবং টেন্ডার না করে এই কাজটা সম্পন্ন করে তারপরে 1 তারিখে আপনি ঘর ঢুকলেন। এই প্রশ্ন ওনাকে করেছি, উনি বলেছেন এসব কথার কোনো উত্তর দেবো না, কারণ বিডিও হেডে কোথা কী কাজ করবে বিডিও তার উত্তর দেবে না, দিতেও চায় না। এবং সম্পূর্ণটাই পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে এটা উনি ওনার মতো কাজ করছে। তিনি প্রতীকে জয়ী, যে কেউ প্রতীকে জয়ী হতে পারে। আপনার শিশির অধিকারী তো প্রতীকে জয়ী, তো দলের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে তার বিজেপির সাথে সম্পর্ক রাখে। তেমনি ওরাও তৃণমূলের গদ্দার, আমাদের পার্টি ওর কোনো মান্যতা দেয়নি। জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং লোকাল নেতৃত্ব, এখানে আমাদের যে 9 জন মেম্বারের মধ্যে রেজলিউশন করে বিরোধী দলনেতা দেওয়া হয়েছে। সেই বিরোধী দলনেতা যদি পুট আপ করা হয়, তাহলে প্রতিটি মিটিংয়ে, অর্থের মিটিংয়ে সব থাকতে হবে। এই বিডিও কৌশল করে সেই বিরোধী দলনেতাটাকে পুট আপ করতে দিচ্ছে না, এবং পার্টি কিন্তু বিরোধী দলনেতা দিতেছে। তাহলে ওই বোর্ডটা কিন্তু যখন বিরোধী দলনেতা দিয়েছে, বোর্ডটা কিন্তু আর তৃণমূলের